বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবক হলো আল্লাহু আ'লামু আল্লাহ সহি। এইখান থেকে তো এই সবকের ভিতর উস্তাদ দামাত বারকাতুল আলিয়া তিনি মোট 3টি কথা বলেছেন। প্রথম কথাটা হলো যে লফজা আল্লাহ এটা কি জুজে হাকিকি নাকি কুল্লি। তো কেউ কেউ বলেন লফজা আল্লাহ এটা হলো কুল্লি। কুল্লি বলতেছেন, যারা কুল্লি বলে তারাও বলেন যদি আল্লাহ তাআলা কুল্লি, কিন্তু আল্লাহ তাআলার হাইসিয়াতটা আল্লাহ তাআলা ইনহিসার, অর্থাৎ সেটা এক ফরদের উপরেই কি দালালাত করে, এক ফরদের উপরে আর হয় না। যেমন ভাবে সাইদুল আম্বিয়া এবং খাতামুল আম্বিয়া, যেটার ইনহিসার সিরেফ এক ফরদের উপরেই। দ্বিতীয় কথা হলো মানে ওই যারা কুল্লি বলেন তারা তো বললেনই, যারা কুল্লি বলেন না অর্থাৎ তারা কিছু 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 লোক বলেন এটা আল্লাহ তাআলা জুজি হাকিকি। আর এই জুজি হাকিকি হওয়াটাই কি বেশি উত্তম, যে কথার উপরে সারা রহমতুল্লাহ আল্লাহ আসহা বলেছেন। কেন যদি আমরা জুজি হাকিকি না ধরে এখানে কুল্লি ধরি, তাহলে আমাদের কালেমে তাওহীদের মধ্যে ইশকাল পয়দা হয়ে যায়। কেননা কুল্লিটা মিন হাইসুল মাফহুম কাসাদকে তাকাজা করে। এখন যদি কালেমার ভিতরে কাসাদকে তাকাজা করে তা অধিক মাবুদ লাজেম আসে। সুতরাং আল্লাহ তাআলা তো একক, আল্লাহ তাআলা এর অধিক, আল্লাহ তাআলা অধিক হইতে পারেন, আল্লাহ তাআলা অধিক নয়। সে হিসেবে এখানে কুল্লি থেকে জুজে হাকিকি নেওয়াটাই বেশি উত্তম। দ্বিতীয় কথাটা হলো যেখানে আসহ কেন বললো, কেননা আসহ বলা হয় সহির মোকাবেলায়, সহিটা বলা হয় বাতিলের মোকাবেলায়। এখানে আসহ বলা দ্বারা কেমন জানি বোঝাইতেছে যে কুল্লি এবং জুজি হাকিকি উভয়টাই হয় সহি। এখানে আসা কেন বললো, তার উত্তরে উস্তাদ রহমতুল্লাহ বলছেন যে আসা বলা এখানে সহি আছে কিভাবে, যে লুগাতান অর্থাৎ কুল্লি, যে আল্লাহ তাআলা কুল্লি এবং জুজি হাকিকি এটা উভয়টাই কুল্লি হওয়া সহি কিভাবে, তাই বলতেছে যে লুগাতান আল্লাহ তাআলা কুল্লি হওয়া সহি, কিন্তু শরান আল্লাহ তাআলা কুল্লি হওয়া এটা কি না, সহি না। সুতরাং এখানে আসা বলছেন হয়তো মুসলিম রহমতুল্লাহ লুগাতের এতেবার করিয়া যে লুগাতান কুল্লি বলা সহি, কিন্তু কি শরান কুল্লি বলা সহি নাই। এখানে লুগাতের এতেবার করিয়া আসা বলছেন, কিন্তু এখানে সহি বলাটাই উত্তম ছিল। তৃতীয় নম্বর কথা হলো যে ওয়ালি দালালাতিহির মধ্যে যে ওয়ালি দালালাতিহি অর্থাৎ এই হিজবের মার্জ হলো আলহামদুলিল্লাহ। তা আলহামদুলিল্লাহর মধ্যে আমরা দেখতেছি যে আলিফ লামটা এটা কি ইস্তিগরাকি। আর দ্বিতীয় নম্বর কথা যে লাম আছে লিল্লাহি, লামটা ইখতিসাসের মানা দেয়। ইস্তিগরা ইখতিসাস এটা তাকাজা করে এমন একটা মাতুল এসে দাঁড়ায় আলহামদু মুতলাকান মুনহাসিরুন ফি হাক্কি মান হুয়া মুস্তাজমিউ লি জামি সিফাতিল কামালি, অর্থাৎ আলহামদুলিল্লাহ এই পুরো শব্দ অর্থটা এমন ভাবে এসে দাঁড়ায় সমস্ত প্রশংসা মুনহাসির হয় ওই জাতের জন্য যে জাত জমি সিফাতে কামালিয়াকে জমা করণে ওয়ালা। এই কথার পরে উস্তাদ রহমতুল্লাহ এখানে একটা কায়দা বলেছিলেন, যদি কোনো শায়কে কোনো শায় অথবা বস্তুর জন্য সাবেত করা হয় এবং শায় এবং বস্তুরা যদি কোনো সিফাতের সাথে মুত্তাসিফ হয়, তাহলে ওই সিফাতটা ওই শায়টা সাবেত হওয়ার ইল্লত হয়। যেন আমরা দেখতেছি আলহামদু মুতলাকান মুনহাসিরুন, যে সমস্ত প্রশংসা কার জন্য, আল্লাহ তাআলার জন্য। তো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য হওয়ার কারণ কি, তাই বলতেছেন যে যেহেতু আল্লাহ তাআলা এমন একটা শায়ের সাথে মুত্তাসিফ যে শাইটা ওই সমস্ত প্রশংসা মুত্তাসিফ হওয়ার ইল্লত। যেমন ভাবে আল্লাহ তাআলার সাথে সমস্ত প্রশংসা এই হাইসাতে যে আল্লাহ তাআলা কি হুয়া মুস্তাজমিউন লি জামি সিফাতে কামাল, এই জামি সিফাতে কামালের সাথে আল্লাহ তাআলা মুত্তাসিফ। আর এই সিফাতটাই আলহামদু মুতলাকান মুনহাসিরুন হওয়ার জন্য এটা এখানে ইল্লত হয়েছে। সুতরাং হুয়া জামি মুস্তাজমিউন জামি সিফাতে কামাল এটা কি ইল্লত।